ওয়া সুন্নতে নবীহি তার নবীর সুন্নত। তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবেঈন চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটোও ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা নাম শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইস্তেহাদ করার যে মূলনীতিগুলো, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না সমসাময়িক। তো অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটাই লাগবে।